কিছুক্ষণ আগেই বর্ধমান স্টেশনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। পদপিষ্ট হয়েছে প্রায় 15 জন যাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, কি জানা যাচ্ছে এই দুর্ঘটনা সম্বন্ধে, জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। রবিবার সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বর্ধমান স্টেশনে পদপিষ্ট হলেন 15 জন যাত্রী। যাত্রীদের অভিযোগ, রবিবার সন্ধ্যায় 4, 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মে একই সঙ্গে ট্রেনের ঘোষণা হয় ও ট্রেন এসে পৌঁছয়। তিনটি ট্রেনে যাত্রীরা ওভারব্রিজ দিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্মে যেতে গেলে শুরু হয় তুমুল হুড়োহুড়ি। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পড়ে গেলে বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে আহত হয়ে যান একাধিক যাত্রী। রবিবার ছুটির সন্ধ্যায় ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। একই ব্রিজ থেকে ওঠানামার চেষ্টা করায় ব্যাপক ভিড় হয়ে যায় 4 নম্বর ব্রিজের উপর। ফলে শুরু হয় ধাক্কাধাক্কি, যার দরুন রবিবার ছুটির সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটে গেল বর্ধমান রেলওয়ে স্টেশনে। যাত্রীদের প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত 10 থেকে 15 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের সকলকেই তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা যায় রবিবার সন্ধ্যায় 5টা 15 থেকে 5টা 20 নাগাদ বর্ধমান রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে হলদিবাড়িগামী একটি ট্রেন দাঁড়িয়েছিল। একই সময় 4 নম্বর লাইনে মেল ট্রেন এবং 6 নম্বর লাইনে রামপুর হাটগামী ট্রেন ঢুকে পড়ে। একসঙ্গে 3-4টে ট্রেন আসায় এবং ঘোষণা হওয়ায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় অতিরিক্ত ভিড়ের ফলে পদপিষ্ট হয়ে পড়েন একাধিক যাত্রী। রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষের উদ্যোগে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বর্ধমানের স্থানীয় তৃণমূল বিধায়ক অভিযোগ করেন, রেলের কর্তাদের অব্যবস্থার দরুন প্রায়শই বর্ধমান জংশন স্টেশনে দুর্ঘটনা ঘটছে। রবিবারও অত্যাধিক ভিড়ের চাপে 8 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই স্থানীয়, বাকিদের বুকে চোট লেগেছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অনেকেই অভিযোগ করতে থাকেন, ভিড়ের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেরিতে এলেও একই সময় যে দুটি ট্রেন অপর দুটি প্ল্যাটফর্মে আছে সেই সময় ঘোষণা করে দেওয়ায় যাত্রীরা অতি দ্রুত 4 নম্বর প্ল্যাটফর্মে নামতে গেলে এই অঘটন ঘটে যায়। সকলেই রেলের অব্যবস্থার দিকে আঙুল তুলেছেন। আহতদের মধ্যে একাধিক মহিলাও রয়েছেন। বয়স্ক যাত্রীরা রয়েছেন আহতদের তালিকায়। রেলের পক্ষ থেকে আহত যাত্রীদের চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে বলে জানানো হয়েছে। পরে বিশাল সংখ্যক পুলিশ বর্ধমান রেলওয়ে স্টেশনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।